আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় হচ্ছে, আমাদের দেশনায়ক তারেক রহমান বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী। উনি সফল প্রধানমন্ত্রী। উনি একটা প্রতিশ্রুতি দিছিল যে এই আপনার এই ফ্যামিলি কার্ড, ইনশাল্লাহ কথাটা গুরুত্ব সহকারে দেখবেন। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরের দিন থেকে এইটার কাজ শুরু করছে এবং উনি সংসদে পা রাখার আগেই ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু করে দিছে। 10 তারিখ, 10 মার্চ 2026 সাল থেকেই উনি ফ্যামিলি কার্ড বিতরণ করার উদ্বোধন শুরু করছে। তো অনেকে ওই বিশেষ অনেকে কি নাম ধরেই বলি ভাই, জামাত, এনসিপি, ওই নাহিদ, ওই আসিফ মাহমুদ, তারপরে পাটোয়ারি, তারপরে অনেকে, বিশেষ করে রাজাকারের যে দলটা জামাত, অনেক বলছে তোর ফ্যামিলি কার্ড। এইটা বলছে শফিক, এই জামাতের আমির শফিক, ডক্টর শফিকুর রহমান, মানে ওনার চেম্বার কই আমি জানি না ভাই। যদি কেউ জানেন যে ডক্টর শফিকুর রহমান যে ডক্টর, ওই ডক্টরের চেম্বারটা কোথায় আমার একটু জানাবেন ভাই। হ্যাঁ, ওনারা বহুত বলছে যে তোর ফ্যামিলি কার্ড এখন তোমার পরিবারের মধ্যেই যাইব ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ডের সুবিধা তোমরাও নিবা, কারণ প্রাইম মিনিস্টার বলছে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ওই 4 কোটির মধ্যে আপনার পরিবারও আছে ভাই। আর ভারত বয়কট করেন, আমিও ভারত বয়কটের পক্ষে, কিন্তু ভারত ছাড়া ভাই বাংলাদেশ সম্পূর্ণতা, পূর্ণতা কোনোটাই হবে না ভাই। ভারত থেকে তেল আনতে আসে, দেখি না আপনার যখন এতই বাল ছিড়ু, আপনি ভারতের তেল ছাড়া আপনি চলেন দেখি। ভারত বয়কট তো কন মিয়া। আর আরেকটা কথা, জাতির উদ্দেশ্যে আমার আরেকটা কথা, বাংলাদেশ জামায়াত ইসলাম কি ইসলামিক পক্ষের কোনো শক্তি বা ইসলামিক পক্ষের কোনো দল? আমার জানা নাই। এটা একবার কয়, কেউ কয় ইসলামিক পক্ষের দল, কেউ কয় ইসলামিক পক্ষের দল না। এটা কি দল ভাই? জামায়াত ইসলাম কি ইসলামের পক্ষের কোনো শক্তি বা কোনো দল? আমার জানা নাই ভাই। এই হালারা মানে ওরা এই বিভ্রান্ত করে ফেলায় মানুষরা, ভোট পায় না এইটার লেগে। কথার কোনো আগাও নাই, মাথাও নাই, ঘোরাও নাই, লেজও নাই। এই ইয়ের রহম, ওই যে নাঙ্গল মার্কা কি জানি, এরশাদের রহম কথা, সকালে কয় একটা, দুপুরে কয় একটা, বিকালে কয় একটা, সন্ধ্যায় আবার হজম শক্তির ওষুধ খায়া সব গুলায় ফেলায়, আবার নতুন করে আবার নতুন কিছু কয় ওরা। আপনারা ভাই কিছু মনে করেন না, আমি যতটুকু জানি, আমার যতটুকু জ্ঞান আছে, যতটুকু চর্চা করি ভাই, কিয়ামতের আগ পর্যন্ত জামাত শিবির ক্ষমতায় আসতে পারবো না ভাই। কোনো দিনও ক্ষমতায় আসতে পারবো না, কোনো দিনও না। একের দেশের জনগণ যদিও চায় বা না চায়, ভূ রাজনীতির একটা বিষয় আছে, ভারত একটা বিষয় আছে, আমেরিকা একটা বিষয় আছে। ভারত এই জামায়াত ইসলাম কোনোদিন ক্ষমতায় যেতে পারবো না ভাই। একেবারে হুদা ভাই, এই দলটা যারা যারা করতে আছেন ভাই, প্রাইম মিনিস্টার অন্তত পক্ষে হইতে পারবো না, না, না। দুই তার নয় কার না, মোদিন নয় কার না, এন ও নো, তিনটাই না কয়ে দিলাম ভাই। আরো কোনো না থাকলে কোয়েন, আমি কয়েই দিবনি ভাই। জামাত ইসলাম কোনোদিন ক্ষমতায় যেতে পারবো না ভাই, একেবারে আইতেই পারবো না ভাই, যেমনি হোক ভাই। তো ফ্যামিলি কার্ড, আমি প্রাইম মিনিস্টারকে সেলুট জানাই। উনি ওনার কথা রাখছে এবং অতি দ্রুত সময় রাখছে কথাটা। আমি আবার সেলুট জানাই উনাকে। উনার কথা কাজ একদম একুরেট। জনগণ এটা সুফল পাইতাছে ইনশাল্লাহ। আশা করি উনি যে 4 কোটি পরিবারের ফ্যামিলি কার্ড বিতরণ করার প্রতিশ্রুতি দিছে, এটা বাস্তবায়ন করবে। বাকিটা ইনশাল্লাহ আশা করি সংসদে যাওয়ার পরে এবং আগামী জাতীয় 5 বছর পরে যে আগামী জাতীয় নির্বাচনের আগে এটা সাকসেস করবে উনি। আর চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, এটা আমরাও চাই, আপনিও চান, আমিও চাই। কোনো চাঁদাবাজি চলবে না। আমাদের বাংলাদেশ 54 বছরে যা করছে করছে, এখন একটা ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ এগিয়ে যাবে সামনের দিকে, একটা ডিসিপ্লিনের মধ্যে। তো অবশ্যই জনগণ, আমরা আপনারা সকলে সরকারকে সহযোগিতা করি। বাংলাদেশ সহ না, বা পৃথিবীর অনেক দেশ একটা জ্বালানি সংকটে ভুগতেছে। এটা আমাদের প্রাইম মিনিস্টারকে আবার সেলুট জানাই যে উনি এখন পর্যন্ত তেলের মূল্য স্থিতিশীল, মানে একদম সমঝোতা রাখছে। এখন পর্যন্ত 1 পয়সাও তেলের দাম বাড়ানো হয়নি। এটা অনেক বড় একটা ক্রেডিট ভাই। এটা নিয়ে যারা হুটহাট মন্তব্য করবেন না, এটা নিয়ে চর্চা করবেন।
উন্নত বড় বড় দেশের তেলের অবস্থা কেমন, ওই অনুযায়ী বাংলাদেশের তেলের বাজারটা একদম স্থিতিশীল রাখছে, এটা ধন্যবাদ জানাতে হয় প্রধানমন্ত্রীকে। তো আমি চাই যেটা ভালো এটা অবশ্যই জাতির সামনে প্রেজেন্টেশন করতে হবে, আর যেটা খারাপ সরকারি পক্ষ থেকে যদি কোনো খারাপ ব্যাড নিউজ আসে, অবশ্যই অবশ্যই প্রাইম মিনিস্টার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয় আছে, তাদের অবগত করতে হবে। আইন সবার জন্য সমান, খারাপ হইলে অবশ্যই তার মন্তব্য করতে হবে, ভালো হইলে অবশ্যই তার প্রশংসা করতে হবে। আমরা এই বাক স্বাধীনতা চাই, আমরা এই বাক স্বাধীনতা চাই। এটা প্রমাণ কিছুদিন আগে, মাত্র 2 দিন আগে মির্জা আব্বাসের পক্ষ থেকে নাকি জানি না, একজনে বিএনপির পক্ষ থেকে বা একজনে বিএনপির কর্মী হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারির এগেনস্টে মামলা করছিল। ওই বিএনপির কর্মীকে বিএনপির পক্ষ থেকে, বিএনপির দল থেকে শোকজ করছে। এই ক্রেডিট তারেক রহমানকে দিতে হবে, কারণ তারেক রহমান চায় বাংলাদেশের বাক স্বাধীনতা বজায় থাকুক, চলমান থাকুক, চলিত থাকুক। এটা প্রমাণ করছে তারেক রহমান। তারেক রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের পুরো ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি ওই আদর্শে আদর্শিত একজন সন্তান। আপনার রক্তের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত আছে, আপনার শরীরে মরহুমা বেগম খালেদা জিয়ার রক্ত আছে। আপনি অবশ্যই দেশের উন্নয়নে কাজ করবেন। আপনার বাবার ইতিহাস আমরা পড়ছি, আমরা জানি। আপনার মা আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া, ওনার ইতিহাস আমরা পড়ছিও এবং আমরা প্র্যাকটিক্যালি দেখছিও। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নাই। আপনার ফ্যামিলির মধ্যে কোনো অন্যায়ের কাছে মাথা নত করার কোনো কৃতিত্ব নাই, কোনো চরিত্র নাই। অবশ্যই আপনিও অন্যায়ের বিরুদ্ধে মাথা নত আপনি করবেন না, করবেন না এবং করবেন না, জীবন যে পর্যন্ত আছে সেই পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।